গভীর যখন রাত হয়, পৃথিবী যখন নিস্তব্ধ হয়, চতুর্দিকে যখন কোলাহল বন্ধ হয়ে যায়, আওয়াজ বন্ধ হয়ে যায়, লেনদেন বন্ধ হয়ে যায়, চতুর্দিকে যখন নীরবতা, মানুষ যখন ঘুমের জগতে থাকে, ওই গভীর রাতে রব্বুল আলামিন আপন শান অনুযায়ী বান্দাকে ডাকতে থাকে, কে আছিস? অসুস্থ, সুস্থতা লাগবে? আমি রবকে একবার বল, আমি সুস্থ করে দিব তোকে। সুবহান। আছিস, আছিস কে অভাবী, আমার কাছে চা, আমি জ্ঞানী, তোর অভাব দূর করে দিব। বান্দারে, কার রিজিকের দরকার? আমি রাজ্জাক আছি তো, একবার চা, মন থেকে বল, মন থেকে আমাকে বল, আমি রাজ্জাক, তোর রিজিকের ব্যবস্থা আমি করে দিব। বান্দারে, কার ক্ষমা দরকার? আমি গফফার আছি তো, ক্ষমা করার জন্য দিল থেকে ক্ষমা চা, দিল থেকে ক্ষমা চা। পাপ করেছিস তো করেছিস, অনুতপ্ত হ, স্বীকার কর নিজের দোষ। বান্দা, তুই যদি অন্তর থেকে তওবা করিস, তোর জীবনে যদি 40,000টা গুনাহ থাকে, একটা তওবা যদি আমি রবের পছন্দ হয়ে যায়, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তুই তওবা করবি একবার, আমি আল্লাহ তোর 40,000 গুনাহ থাকলে সেটাও মাফ করে দিতে রাজি। বান্দা ডাক একবার, বান্দা ডাক, আমাকে ডাক, আমাকে ডাক। আমরা এই জীবনে না পাওয়া নিয়ে যতটুকু আফসোস করছি, পাওয়া নিয়ে কি অতটুকু শুকরিয়া আমরা আদায় কেউ করতে পারছি? আমাদের জীবনে এত দুঃখ কষ্ট কেন জানেন? বেশিরভাগ দুঃখ কষ্টর সৃষ্টি আমরাই করি। আমরা সিস্টেমে চলতে পারি না, ভাবতে পারি না, চিন্তা করতে পারি না। একটু খেয়াল করবেন, আমি সবার উদ্দেশ্যে বলছি, মিলিয়ে নিবেন। কি কি পাই নাই, কোন কোন চাওয়া পূরণ হয় নাই, সেটা ভেবে জীবনে অনেক মন খারাপ করেছি, আমরা অনেক কষ্ট পেয়েছি। আমরা কি এইভাবে ভাবতে পারতাম না, যা আমরা পেয়েছি সব যোগ্যতার বাইরে তো আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমাদের যা আছে এই পর্যন্ত একটা জিনিসই কি আমরা যোগ্যতা দিয়ে অর্জন করেছি, নাকি আল্লাহ দয়া করেছেন? বিপদ আপদ দিয়ে মন খারাপ অনেক করেছি, কিন্তু আমাদের রহমান আমাদের অজান্তে কত বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেছেন আমরা খেয়ালও করি নাই। আর একটু জোরে বলেন। আমরা 1-2টা দিন অভাবে থাকলে, মাস 3 মাস 5 মাস অভাবে কষ্ট থাকলে আমাদের এখানে ফেটে যায়, কিন্তু রব্বুল আলামিন কত জায়গা থেকে যে আমাদেরকে বিনা কারণে, যোগ্যতা আমাদের ছাড়া রিজিকের ব্যবস্থা করেছেন, আমরা সেটা কখনো খেয়াল করতে পারি না। রব বলে, নেগেটিভ কেন দেখোস, পজিটিভ দেখ না। 1 মাস অসুস্থ আছোস, এটা কেন ভাবতেছস? 3 বছর যে তোরে সুস্থ রাখছি, 30 বছর যে ভালো রাখছি, এটা একটু দেখ না। 3 মাস তোর কিডনিতে প্রবলেম হয়েছে, এটা নিয়ে তোর মন খারাপ হয়েছে, তো তোরে যে আমি 60 বছর পর্যন্ত কিডনিটা ফ্রি ডায়াগনোসিস করাইছি আমি আল্লাহ, কোনো টাকা পয়সা ছাড়া রহমত দিয়ে, এটা একটু চিন্তা কর না। রব বলে যে, বান্দারে, দিয়েছি আমি, দিবই আমি, আমাকে তোর করে নে, তুই আমার হয়ে যা, আমি রব তোর হয়ে যাব। রব যার হয়ে যায়, সৃষ্টি জগৎ তার কদমে চলে আসে। বলেন সুবহান। আমাদের সবচাইতে অন্যতম ভুল হচ্ছে আমরা স্রষ্টাকে আপন না করে সৃষ্টির পিছনে ঘুরি। এটা আমার, এটা আমার, এটা আমার, দর হলে বাইরের বিরুদ্ধে লোক। রব বলে যে, কি নিচ্ছিস বান্দা? আল্লাহ, ওই জায়গা তো, তোর জায়গা যেটা আছে এটা দিয়ে তোর হবে না। আল্লাহ, হবে তো, আরো লাগবে কেন? ওই ছেলে মেয়ে আছে না, আচ্ছা ছেলে মেয়ের জন্য কিছু দিলাম, যা যা আছে তোর ছেলে মেয়ে সবগুলো হবে, হবে। আল্লাহ, আরো লাগবে কেন? নাতি নাতনি আছে না, আমার সব তুই কেন করবি? তোর নাতির জন্য যদি দাদা হয়ে নানা হয়ে তোর টেনশন হয়, তোর দায়িত্ব থাকে, তোর নাতিটা আমি রবের বান্দা না, আমারও তো দায়িত্ব আছে। সুবহানাল্লাহ বলেন না। অনেকে বলে, এতগুলা মেয়ে হয়েছে, বিয়ে কেমনে দিবা? আমি বলি, ভাই, আপনি মেয়ের কে? বলে যে, আমি মেয়ের বাবা। আপনি মেয়ের মামা, মা। আল্লাহ মেয়ের কে? রব। তা মা বাবা হিসেবে যেহেতু মেয়ের উপর আপনাদের দায়িত্ব আছে, স্রষ্টা হিসেবেও তো দায়িত্ব আছে। বুকের মধ্যে হাত রেখে বলেন তো, এই পৃথিবীতে কারো জন্য কারো কোনো কিছু থেমে ছিল? থেমে আছে? থেমে থাকবে? কিচ্ছু থেমে থাকবে না। মনে রাখবেন, অন্তরে বসাই রাখবেন,
যে রিজিক নিয়ে আপনি আমি এত টেনশন করি, অনেক সময় 2 নাম্বার ইনকাম করি, বুঝতে পারলে সেটা করা লাগবে না। আওয়াজ দিয়ে বলুন, সৃষ্টি রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? সৃষ্টি রিজিকের দায়িত্ব কার? আপনি থাকলেও আপনার ছেলে মেয়ে খাবে, আপনি না থাকলেও আপনার ছেলে মেয়ে খাবে, যা যা তার রিজিকে আছে। আপনি থাকলে খাবে, আপনি থাকলে খাবে না, বিষয়টা আমি কি বুঝাতে পারছি কথা? রিজিকের মালিক কে? সুতরাং আমাদের কারো 2 নাম্বারই করা দরকার, পরবর্তী কারো জন্য একদম সবকিছু গুছাই রেখে যাওয়ার দরকার। আচ্ছা, বর্তমানে কত বড় বড় ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে না? কামাত বন্ধ, 3-4 লাখ টিয়ার ফ্যাক্টরি বাংলার। তো যারা দিই তারা লস করি বেলে দিনে লাভ হলে দিই। তো জেন্ডা 50 কোটি টিয়ার ফ্যাক্টরি বন্ধ হয়ে যার গই এন অনেক দোয়ানাকে বন্ধ হয়ে যায়, টেনশন নিয়ে উঠতে কিন্তু বুঝতে পারি না হতা অনতুন ঋণ আছে তো টেনশন লাগে দেন না। 1 লাখ 1 লাখ 2 লাখ 5 লাখ যারা তুন কোটি কোটি টিয়া ইনকাম তারা তুন কোটি কোটি টিয়া ঋণ কম বেশি বেগুন তো ঋণ আছে না নাই? মাইলে ফিরে এত টেনশন কে করতে লাগুন, শুধু শর্ত একখান শুধু ন লাগবে আর একখান আপনার মাথা রাখবেন। আল্লাহর পক্ষ থেকে যে বরকত রহমত আসে, সুদ সে দরজা বন্ধ করে দেয়। যাই করে না সুদে লাগেন না। আমি কি বুঝাতে পারছি কথা? সুদে লাগা মানে আমরা নিজের হাতে রহমতে আসার দরজা বন্ধ করে দিই। আপনি যদি সুদে না লেগে একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরে সহ্য করেন, আগেও যেরকম আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করছে এখনো করবে, শুধু মাঝখানে আপনাকে একটু ধৈর্যের পরীক্ষা নিবে। আমি কি বুঝাতে পারছি কথা? আমরা ভুল করি, অস্থির হয়ে মানুষের কথার তালে পড়ে আমরা লেগে যাই, দরজাটা বন্ধ হয়ে যায়। তখন আগে 100 টাকা দিয়ে যা করতে পারতেন, এখন 10,000 টাকা দিয়ে আপনি তা করতে পারবেন না, কারণ আপনি সুদের সাথে লেগে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই নোংরা জগতে না যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দয়া করুন। যারা গিয়েছি তারা সেই জগৎ থেকে ফিরে আসার জন্য আল্লাহ আমাদের সবার জন্য রাস্তা করে দিক। মরণ পর্যন্ত যেন সুদের সাথে সম্পর্ক না থাকে, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন আরো জোরে। রিজিকের মালিক কে? খাওয়াই কে? চালাই কে? দেয় কে? দেয় কে? দিচ্ছেন কে? দিয়েছেন কে? দিবেন কে? যাব কার কাছে? সুতরাং আমাদের আর টেনশন করার দরকার। মার পেটে যিনি খাওয়াইছে, মার পেটে কোনো রাস্তা ছিল? খাওয়াইছে তো। করোনাকালীন সময়ে কয়জন খাবার অভাবে মারা গেছেন একটু দেখান। করোনাকালীন তো সব বন্ধ ছিল, ইনকাম বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, বন্ধ বন্ধ, সব বন্ধ, কিন্তু খাবার তো কারো বন্ধ থাকেনি। আওয়াজ দেন, সত্যি করে বলেন, করোনাকালীন আপনারা কি দেশে ছিলেন নাকি ছিলেন না? দেখছেন কি দেখেন নাই? লকডাউন হয়েছে কি হয় নাই? আর্মি পুলিশ নেমে ফিটাইছে কি ফিটাই নাই? করোনায় মানুষ মারা গেছে কি যায় নাই? খাবার বন্ধ হয়েছে না? সে তখন কিভাবে খাইছেন একটু মনে করে দেখেন তো, এখন মনেও পড়বেন আপনার। আল্লাহ দয়া করে চালাই ফেলে, আবার বুলাই দেয়, বুলাই দেয়, বুলাই দেয়। রব নিজে গোপন, গোপনকেই বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। তো করোনাকালীন যদি রব আমাদেরকে খাওয়াইতে পারে, আজীবন পারবে না? রাত যত গভীর হয় সম্পর্ক তত দূরত্ব হয়। আপনি বলবেন কেন, আমি তো কাছেই আছি, দূরত্ব হলো কই? দিন ভরে না দূরে ছিলাম, রাতে না কাছে। আমি বললাম ভাইয়া বোন একটু শুনেন, মানুষ যখন ঘুমিয়ে যায় দুইটা দেহ এক জায়গায় থাকলেও কেউ কারো কাছে থাকে, বলেন না, কেউ কারো কাছে থাকে। রাত যত গভীর হয় পৃথিবীর সম্পর্ক তত ছিন্ন হয়, কিন্তু বান্দার রবের সম্পর্ক কেমন? রাত যত গভীর হয় রহমানের সাথে বান্দার সম্পর্ক তত কাছের হয়। গভীর রাতে ডাকে, তো গভীর রাত শেষ হলে কি হয় একটু বলি আর একটু জোরে। আল্লাহ তাআলা সুবহে সাদিকের সময় প্রত্যেকজন বান্দার ঘরের দরজায়
রহমতের ফেরেশতাকে রহমত নিয়ে পাঠায় প্রত্যেক দিন ফজরে। আল্লাহর রহমতের ফেরেশতা রহমত নিয়ে আসে আল্লাহর হুকুমে। এবার বলেন, সুন্দর জীবনের জন্য রবের রহমতের দরকার আছে না নাই? শান্তি পাওয়ার জন্য রবের রহমতের দরকার। যখন পাঠায় তখন আপনি আমি ফেরেশতা দরজায় দাঁড়াই থাকে, সময় যায়, মিনিট যায়, মিনিট যায়, মিনিট যায়, মিনিট যায়, ঘন্টা যায়, দরজায় কেউ খুলে না। ফেরেশতা বলে, আল্লাহ কার জন্য তুমি রহমত পাঠালা, সে তো নিতেই উঠছে না। আল্লাহ আমি এখন কি করব সেই রহমত নিয়ে? রব বলে, এই রহমতগুলা জঙ্গলে রেখে আসো, জঙ্গলে ছিটিয়ে দাও, জঙ্গলে ছিটিয়ে দাও। এবার বুঝতে পেরেছেন, যেখানে আপনার আমার গাছ রোপণ করে যত্ন নিয়ে বড় করতে হয়, তারপরে ফল ধরে, জঙ্গলে কেউ না থাকার পরও এত গাছের ফল কোত্থেকে আসে? সুবহানাল্লাহ জোরে বলবে না? একটা গাছ রোপণ করে পানি দিয়ে, সার দিয়ে, কাই দিয়ে, সেই দিয়ে বড় করে তারপর ফল। জঙ্গলে তো দেখাশোনার করার মতো কেউ, সেখানে এত গাছ ফলাদি কোত্থেকে আসলো? ওই রহমতের ছায়া তলে এই সমস্ত কিছুর যত্ন হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেওয়ার তৌফিক দান করুন, ধরে রাখার তৌফিক দান করুন। মনে রাখবেন, পাওয়ার চাইতে বড় জিনিস হচ্ছে ধরে রাখা। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার। হাসরের ময়দানে একজন জাহান্নামীকে আল্লাহ জান্নাতি ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। তো ফেরেশতারা জিজ্ঞেস করবেন, ইয়া রব, তুমি যেহেতু জাহান্নামীকে জান্নাতি ঘোষণা করেছো, এটা তোমার এখতিয়ার, তোমার ক্ষমতা আছে, কিন্তু আমাদের বিশ্বাস এইখানের ভিতরও, কারণের ভিতরও একটা কারণ আছে। আল্লাহ ওইটা একটু শুনতে চাই, কেন তুমি জাহান্নামী হওয়া সত্ত্বেও তাকে জান্নাতে ঘরটা দিলা? এবার রব্বুল আলামিন বলবে, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাটা একবার আমাকে সামাদ বলে ডেকেছিল। একটু জোরে বলি। ফেরেশতারা বলবে, আল্লাহ রেকর্ডে তো দেখা যাচ্ছে ডাকছে, কিন্তু সে তো জেগে ডাকে নাই, ঘুমে ডাকছে। ডাকছে ঠিক আছে, কিন্তু জেগে নয়। সে তোমাকে ডেকেছে ঘুমে, ঘুমের মধ্যে ডেকেছে। আর ঘুমের মধ্যে কোনো ফায়সালা নাই তো। এমনে হাঁটুর উপর কাপড় উঠে গেলে গুনার ফায়সালা, কিন্তু ঘুমের উপর যদি কাপড় উঠে যায়, আমি কি বুঝাতে পারছি কথা? ঘুমের জগতে কোনো ফায়সালা, কোনো ফতোয়া, কারণ সেখানে কোনো এখতিয়ার, ক্ষমতা, বুঝ। ফেরেশতা বলে, আল্লাহ সে তো তোমাকে ঘুমের মধ্যে ডেকেছিল। রব বলে, জেগে ডাকুক আর ঘুমে ডাকুক, আমাকেই তো ডাকছিল। আর একটু জোরে বলি, আমার বান্দা জেগে ডাকুক আর ঘুমে ডাকুক, আমাকে তো ডাকছে, আমার নামই তো ধরছে। যে আমার নাম ধরছে, ওই নাম ধরাটা, ওই ডাকাটা আমার পছন্দ হয়েছে। এবার ফেরেশতা তোরাই বল, এই একটা ডাক এক পাল্লায় রাখ, সারা জীবনের গুনাহ অন্য পাল্লায় রাখ। ফেরেশতা যখন সেটা করবে, দেখবে যে ওই নাম ডাকা কবুল যেটা হয়েছে, এই পাল্লাটাই ভারী হয়ে যাবে। কারণ খুঁজে, কারণ কারণ রব বলে, তুই কিছু একটা কর, মন থেকে কর, অনলি ফর মি, मेरे लिए कर, मेरे लिए कर, दिल से कर, प्यार से कर, थोड़ा कर, थोड़ा कर, অল্প কর। যে করাটা দেখে আমি রব খুশি হব, আর আমি খুশি হলেই তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। মুসা নবীর একজন জগৎ বিখ্যাত জাহান্নামী উম্মত যাকে বলা হতো, সবার ভাবনা তিনি যাবে জাহান্নামে, কিন্তু ইন্তেকালের পর আল্লাহ জানান দেই মুসা নবীকে, ওনাকে দিলেন জান্নাতে। সুবহানাল্লাহ। সবাই অবাক, কি এমন করলো? দেখা যায় রব্বুল আলামিন বলে, সে মরার আগে এমন একটা কাজ করছে যেটা দেখে আমি খুশি হয়েছি। আল্লাহ কাজটা কি ছিল? রব বলে যে কুকুরকে পানি খাওয়াইছে। আরেকটু জোরে, আরেকটু জোরে। আল্লাহ রসুলের দরবারে একজন সাহাবা আসছে। সাহাবা এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা হাসরের ময়দানে হিসাব নিকাশ কে নিবে? আল্লাহ রসুল বলে যে আল্লাহ নিবে।
আল্লাহ নিবে হিসাব, আল্লাহ নিবে? বলে যে হ্যাঁ আল্লাহ নিবে। কই তাহলে আমার আর টেনশন নাই। শুনি না, আরো জোরে। আল্লাহকে যে যেমন মনে করে আল্লাহ তার জন্য তেমন, মাথায় রাখবেন। সেজন্য নবী বলছেন আল্লাহর ব্যাপারে সবসময় বড় ধারণা রাখবা, আশা বড় রাখবা, পাবাও বেশি। যার থলে যদ্দূর পাবেও দূর। তলে মানে এখানে হাত নয়, এটা 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 যার যত বড় পাবেও তত বড়। সেজন্য বলে যে দানে ধন কমে না, দানে ধন কমে। উনি জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে হিসাব নিকাশ বিচার কে করবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ করবে। বলে যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ করবে? আমার আল্লাহ, আমার থেকে আমার আল্লাহ হিসাব নিবে? বলে যে হ্যাঁ। বলে যে আমার আর কোনো টেনশন নাই। রাসূল বললেন এটা আবার কেমন কথা? বলে যে ওনার মতো দয়াবান আর কে আছে? তো ওই দয়াবান যদি আমার হিসাব নেয়, আমার বিশ্বাস আমার রব আমার উপর দয়াটাই বেশি করবেন। সুবহানাল্লাহ। নাকি বুঝাতে পারছি কথা? সেজন্য মনে রাখবেন। আচ্ছা একটা কথা বলেন, এবার বলেন রবকে ডাকা ঠেকাকার আমাদের? একটু বলি, ঠেকাকার আমাদের। দুনিয়ার নিয়ম হচ্ছে ঠেকা যার আসবে সে। ওমা তন্নবাজি। ডাক্তারের কাছে কে যাবে? চালকের কাছে প্যাসেঞ্জার, ঠিক আছে? ঠেকা যার, ঠেকা যার। আল্লাহ আমাদের প্রতি এত মেহেরবান, ঠেকা আমাদের থাকা সত্ত্বেও রব্বুল আলামিন আমাদেরকে কাজ সহজ করে দিয়েছেন, শুধুমাত্র নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। সুবহানাল্লাহ। সুযোগ আল্লাহ করে দিবেন কি দেন নাই? নেই না, দোষ আমাদের। বেকার ঘর, এখানে কোনো বেল আছে? বেল টিং টং। এত বড় একটা ঘর বানালেন, একটা বেল দিবেন না? কেউ যদি দিতে যায় মাইন্ড না। ছোট্ট বেড়ার ঘর তো আজকাল অনাবাজে আছে না? এত দামি ঘরে ঘরের দরজা হত্তর, ইয়ার দরজা হত্তর। রব্বুল আলামিন বলে ঘরটা আমার। বান্দা বলে যে আল্লাহ আমি তোমার নামে একটা ঘর বানাতে চাই। রব বলে জায়গা জায়গা ওয়াকফ কর। জায়গা কি করো? একটু সবাই বলে জায়গা কি করো? আমার ঘর অন্যের নামে জায়গায় হবে না, আমার নামে দিয়ে দেয়। এবার বলেন জায়গার আসল মালিক কে? কি আল্লাহর জায়গা আল্লাহরে দিদি? সুবহানাল্লাহ বলেন না। রব বলে জায়গা আমার, যেহেতু সৃষ্টি করছি আমি, তারপরও তোকে জান্নাত দেওয়ার আমার ইচ্ছা। কিছু সওয়াব দিব তো, সেজন্য আমি তোকে কিছুক্ষণের জন্য মালিক বানাইছি, তুই আমার নামে দিয়ে দে, আমার নামে দিয়ে দে। তা আল্লাহ জায়গাটা তো তোমার ছিল, তোমারই তো আছে, আবার আমারে ঢুকাইলা কেন? রব বলে যে দুই কারণে। আমি তোর মন পরীক্ষাটা করছি। হয় না আরো জোরে। আমি তোর মনটারে পরীক্ষা করছি। আল্লাহ কি রকম? রব বলে যে সম্পদের লোভ বেশি নাকি আমার সন্তুষ্টির চাওয়া বেশি, এটা একটু পরীক্ষা করে দেখলাম। যদি সম্পত্তির লোভ থাকতো আমার নামে তুই দিতি না, যেহেতু আমার সন্তুষ্টি চেয়েছিস তাই তো ওয়াকফ করে দিয়েছিস। সুবহানাল্লাহ। আল্লাহর চাওয়াই হচ্ছে এটা, আমার বান্দা জান্নাতে যাক, আমার বান্দা জান্নাতে যাক, আমার বান্দা জান্নাতে যাক। জান্নাত অনেক সুন্দর, কোনো সন্দেহ নাই, কিন্তু বুঝার মতো একটা বিষয়, সুন্দর দেখনেওয়ালা যদি না থাকে সে সুন্দর দেখবে কে? জান্নাতে ফলের মজার কোনো স্বাদের অভাব নাই, কিন্তু খানেওয়ালা যদি না থাকে ফলগুলা খাবে কে? মনে রাখবেন জান্নাতের চাইতো আল্লাহর বান্দা দামি। আর একটু জোরে বলা যাবে? জান্নাতের চাইতো আপনি দামি, ফেরেশতার চাইতো আপনি আমি দামি, আসমানের চাইতো আপনার আমার মর্যাদা অনেক বেশি, জমিনের চাইতে আপনার আমার ধৈর্যের পাওয়ার অনেক বেশি। আল্লাহর সৃষ্টিতে মানুষকে আল্লাহ আশরাফুল মখলুকাতের শান আসন দান করে সবচাইতে দামি বানিয়ে দিয়েছেন। ব্যর্থতা আমাদের, সেই মর্যাদা আমরা
ধরে রাখতে জানিনি, পারিনি। কথা বলেন ঠিক কিনা? আসুন আমার ইমানদার ভাইয়েরা, মানুষ কষ্ট পাওয়া পছন্দ করে না, কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, আমরা যখন আমাদের মার পেটে প্রথম আসছি, সবাই আমাদের মার পেটে যখন মার পেটে, আপনি যখন আপনার মার পেটে প্রথম আসছেন, বমি হয়ে গেলে একরকম ভালো লাগে, কিন্তু আমাদের মার বমি বমি ভাব লাগতো, বমি হয়নি। যেখানে এই ভাবটাই মানুষের মেজাজ গরম করে দেয়, বিরক্ত লাগার কথা, কি চমৎকার বিষয়, আমাদের মা এই বমির ভাব দেখে খুশি হয়ে গেছে। আমি শুনি নাই, আরো জোরে। এই বমি বমি বিরক্তকর ভাবটা লাগার পর আমার মা খুশি, আপনার মা খুশি। জগৎ বলে আরে এটা তো বিরক্তের কারণ, মা বলে যে এটা আমার আনন্দের কারণ, অনেক দিনের অপেক্ষা ছিলাম। সুবহান। আমরা যেন কিছু অন্তত কারণ নিয়ে কবরে যেতে পারি। বিশ্বাস করেন বা, বেশির দরকার নাই, অল্প হোক, কোয়ালিটিফুল হোক, যথেষ্ট। এবার আমি প্রশ্ন করব, আপনারা বুঝে উত্তর দিবেন। যিনি বিচারক, তিনি কি কারো পক্ষ নিতে পারেন? যদি পক্ষপাতিত্ব করে উনি বিচারক হতে পারবে? যেটা আমাদের দুনিয়াতে আছে, 10 টিয়া দিলে গাড়ি দে, 50 টিয়া দিলে আছে না, 10 টিয়া দিলে গাড়ি দে, 50 টিয়া দিলে। বিচারক কাকে বলে? এক কথায় বুঝবেন, যিনি বিচারের আসনে বসার পর আপনও দেখে না, পরও দেখে না, যেটা হক সেটাই বলে, ওনার নাম বিচারক। আর আল্লাহর চাইতে বড় বিচারক আর কেউ। এই শব্দটা একটু বোঝা লাগবে, এই অঙ্কটা একটু সলিউশন করা লাগবে। আল্লাহর চাইতে বড় বিচারক আর কেউ। তা আমরা তো জানি আমাদের মতো পাপী আর কেউ। সত্যি করে বলেন, আল্লাহ যদি বিচারে নেওয়া শুরু করে, বিচারক হয়ে হিসাব নেওয়া শুরু করে, হিসাব নেওয়ালা হয়ে, কেউ পার পাবো? জান্নাত তো দূরের কথা, জান্নাতের আমি পাবো না, আপনারটা আমি জানি না, আপনারটা আপনি বলেন। আল্লাহ যদি বরাবর হিসাব নেওয়া শুরু করে, জান্নাত তো পাওয়া দূরের কথা, আমি জান্নাতের ঘ্রাণও পাবো না। আমার মতো কে কে আছেন গুনাহগার? একটু হাত তুলে দেখান তো। জান্নাতি কেউ আসেননি? চাইেন আপনার আশেপাশে কেউ আসেনি চান জান্নাতি? এবার বলেন, জান্নাতি আমরা কেউ, কিন্তু রব চাই আমাদেরকে জান্নাত দিতে। এখানে রব্বুল আলামিন একটা হিকমত করবেন, একটু বুঝবেন। রব বিচারকও, রব ক্ষমাকারীও। তো যিনি বিচারক তিনি ক্ষমা করতে পারে না, উনি বিচার করতে পারে। তো ক্ষমা কাকে করবে? যে অপরাধী। বিচারক অপরাধীকে সাজা দেয়, দয়াবান অপরাধীকে ক্ষমা করে। এখন বলেন, বিচারককে, দয়াবানকে? দুইটা গুণ কার? বিচারক হলে তো ক্ষমা করতে পারবে না, ক্ষমা করে দিলে তার ন্যায় বিচার হলো না। কিন্তু আল্লাহ চায় বান্দাকে জান্নাত দিতে। এবার আল্লাহ তাআলার হিকমতটা একটু খেয়াল করবেন। আল্লাহ বিচারক হয়ে মিসকাল যাররা সবার হিসাব নেওয়া শুরু করবে। এখন যখন হিসাব নেওয়া শুরু করবে, এভারিস বলেন না কেন, জোর হন না, নিজেরা তো নিজে চিনি, সেই হিসাবে বলেন না। এভারিস, 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 জোরে বলেন, এভারিস, এভারিস। জান্নাত 8টা হওয়ার পরও খালি, জাহান্নাম 7টা হওয়ার পরও ভরপুর। জান্নাতে বলে, আল্লাহ যদি আমার নাও ভরো, বানাইলা কেন? রব বলে যে আমি বুঝে শুনে বানাইছি, অপেক্ষা কর। আমি এখন বিচারকের দায়িত্বে আছি, এখনো রহমান হই নাই। একটু প্যারসে 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 কও সুবহানাল্লাহ। আমি আল্লাহ এখন আহকামুল হাকিমিনের দায়িত্বে আছি, এখনো রহমান রহিম প্রকাশ করি নাই, দরজা রহমতেরটা এখনো খুলি নাই। দেখতে থাক, অস্থির হইস না, দেখ। ফেরেশতা হিসাব নাও, দাড়ি পাল্লাতে নাও। ফেরেশতা বলবে, আল্লাহ গুনাহ বাড়ি। আমরাও সবাই কান্না করতে থাকবো, শেষ, সুযোগ শেষ। কিন্তু নবীর উম্মত যারা আছে, আমরা যাইতে যাইতেও একটু বড় থাকবে। আরেকজনে জিজ্ঞেস করবে, কিরে জাহান্নামে যাইতেছস, মনে হাসি কেন? তখন আপনি উত্তর দিবেন, আমার রব রহমানুর রহিম,
আমার নবী রহমতুল্লিল আলামিন যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে, আর যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হইলো কেউ বাধা দেওয়ার নাই, কারণ আমাদের রব ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। জাহান্নামী 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 জাহান্নামী, এদিকে আল্লাহ বলবে রাসূল ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, পাওয়ার অফ অটর্নি আমি কাউকে দিই নাই, আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ। হাবিব, আপনার অন্তরত উম্মতের জন্য, আমার বান্দার জন্য প্রেম ভালোবাসা ভরপুর। আপনি একটা কাজ করেন, আপনি সিজদায় পড়ে সুপারিশ করতে থাকেন। আরো জোরে। আমি বিচারক হয়ে বিচার করে দায়িত্ব শেষ করে দিচ্ছি। আপনি সিজদায় পড়ে উম্মতের তরে আমার বান্দার পক্ষে আপনি সুপারিশ করতে থাকেন। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এবার আল্লাহ পাক ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা, অমুককে জাহান্নাম থেকে জান্নাতে দে, অমুককে 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 জান্নাতে দে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অমুককে জান্নাতে পাঠাই দে, অমুক দলকে জান্নাতে পাঠাই দে। ফেরেশতা বলবে, আল্লাহ, জাহান্নামী তো জান্নাতি হয় না, জান্নাতি তো জাহান্নামী হয় না, পাপী তো জান্নাতি হয় না, নেককার তো জাহান্নামী হয় না। আল্লাহ মামেলা কি? রব বলে যে আমি বিচারক হয়ে বিচার করে দিয়েছি, যে জাহান্নাম পাই তারে জাহান্নাম দিয়েছি। এবার আমার হাবিবুল্লাহ, আমার রহমতুল্লিল আলামিন সুপারিশ করতেই আছেন। আমি রহমান দয়ার সাগর মুক্ত করে দিয়েছি, ওই দয়ার বলে আমি জাহান্নামীকে জান্নাতি করতেই আছি। সুবহান। গভীর যখন রাত হয়, পৃথিবী যখন নিস্তব্ধ হয়, চতুর্দিকে যখন কোলাহল বন্ধ হয়ে যায়, আওয়াজ বন্ধ হয়ে যায়, লেনদেন বন্ধ হয়ে যায়, চতুর্দিকে যখন নীরবতা, মানুষ যখন ঘুমের জগতে থাকে, ওই গভীর রাতে রব্বুল আলামিন আপন শান অনুযায়ী বান্দাকে ডাকতে থাকে, কে আছিস? অসুস্থ, সুস্থতা লাগবে? আমি রবকে একবার বল, আমি সুস্থ করে দিব তোকে। সুবহান। আছিস কে অভাবী? আমার কাছে চা, আমি জ্ঞানী, তোর অভাব দূর করে দিব। বান্দারে, কার রিজিকের দরকার? আমি রাজ্জাক আছি তো, একবার চা, মন থেকে বল, মন থেকে আমাকে বল, আমি রাজ্জাক, তোর রিজিকের ব্যবস্থা আমি করে দিব। বান্দারে, কার ক্ষমা দরকার? আমি গফফার আছি তো, ক্ষমা করার জন্য দিল থেকে ক্ষমা চা, দিল থেকে ক্ষমা চা। পাপ করেছিস তো করেছিস, অনুতপ্ত হ, স্বীকার কর নিজের দোষ। বান্দা, তুই যদি অন্তর থেকে তওবা করিস, তোর জীবনে যদি 40,000টা গুনাহ থাকে, একটা তওবা যদি আমি রবের পছন্দ হয়ে যায়, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তুই তওবা করবি একবার, আমি আল্লাহ তোর 40,000 গুনাহ থাকলে সেটাও মাফ করে দিতে রাজি। বান্দা ডাক একবার, বান্দা ডাক, আমাকে ডাক, আমাকে ডাক। আমরা এই জীবনে না পাওয়া নিয়ে যতটুকু আফসোস করছি, পাওয়া নিয়ে কি অতটুকু শুকরিয়া আমরা আদায় কেউ করতে পারছি? আমাদের জীবনে এত দুঃখ কষ্ট কেন জানেন? বেশিরভাগ দুঃখ কষ্টর সৃষ্টি আমরাই করি। আমরা সিস্টেমে চলতে পারি না, ভাবতে পারি না, চিন্তা করতে পারি না। একটু খেয়াল করবেন, আমি সবার উদ্দেশ্যে বলছি, মিলিয়ে নিবেন। কি কি পাই নাই, কোন কোন চাওয়া পূরণ হয় নাই, সেটা ভেবে জীবনে অনেক মন খারাপ করেছি, আমরা অনেক কষ্ট পেয়েছি। আমরা কি এইভাবে ভাবতে পারতাম না, যা আমরা পেয়েছি সব যোগ্যতার বাইরে তো আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমাদের যা আছে এই পর্যন্ত একটা জিনিসই কি আমরা যোগ্যতা দিয়ে অর্জন করেছি, নাকি আল্লাহ দয়া করেছেন? বিপদ আপদ দিয়ে মন খারাপ অনেক করেছি, কিন্তু আমাদের রহমান আমাদের অজান্তে কত বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেছেন আমরা খেয়ালও করি নাই। আর একটু জোরে বলেন। আমরা 1-2টা দিন অভাবে থাকলে, মাস 3 মাস 5 মাস অভাবে কষ্ট থাকলে আমাদের এখানে ফেটে যায়, কিন্তু রব্বুল আলামিন কত জায়গা থেকে যে আমাদেরকে বিনা কারণে, যোগ্যতা আমাদের ছাড়া রিজিকের ব্যবস্থা করেছেন, আমরা সেটা কখনো খেয়াল করতে পারি না। রব বলে, নেগেটিভ কেন দেখোস?
পজিটিভ দেখ না। 1 মাস অসুস্থ আছোস এটা কেন ভাবতেছস? 3 বছর যে তোরে সুস্থ রাখছি, 30 বছর যে ভালো রাখছি, এটা একটু দেখ না। 3 মাস তোর কিডনিতে প্রবলেম হয়েছে, এটা নিয়ে তোর মন খারাপ হয়েছে, তো তোরে যে আমি 60 বছর পর্যন্ত কিডনিটা ফ্রি ডায়াগনোসিস করাইছি আমি আল্লাহ, কোনো টাকা পয়সা ছাড়া রহমত দিয়ে, এটা একটু চিন্তা কর না। রব বলে যে বান্দারে দিয়েছি আমি, দিবই আমি, আমাকে তোর করে নে, তুই আমার হয়ে যা, আমি রব তোর হয়ে যাব। রব যার হয়ে যায় সৃষ্টি জগৎ তার কদমে চলে আসে, বলেন সুবহান। আমাদের সবচাইতে অন্যতম ভুল হচ্ছে আমরা স্রষ্টাকে আপন না করে সৃষ্টির পিছনে ঘুরি। এটা আমার, এটা আমার, এটা আমার। দর হলে বাইরের বিরুদ্ধে লোক। রব বলে যে কি নিচ্ছিস বান্দা? আল্লাহ ওই জায়গা, তো তোর জায়গা যেটা আছে এটা দিয়ে তোর হবে না। আল্লাহ হবে তো আরো লাগবে কেন? ওই ছেলে মেয়ে আছে না, আচ্ছা ছেলে মেয়ের জন্য কিছু দিলাম, যা যা আছে তোর ছেলে মেয়ে সবগুলা হবে হবে, আল্লাহ আরো লাগবে কেন? নাতি নাতনি আছে না, আমার সব তুই কেন করবি? তুই নাতির জন্য যদি দাদা হয়ে নানা হয়ে তোর টেনশন হয়, তোর দায়িত্ব থাকে, তোর নাতিটা আমি রবের বান্দা না, আমারও তো দায়িত্ব আছে। সুবহানাল্লাহ বলেন না। অনেকে বলে এতগুলা মেয়ে হয়েছে বিয়ে কেমনে দিবা? আমি বলি ভাই আপনি মেয়ের কে? বলে যে আমি মেয়ের বাবা। আপনি মেয়ের মামা, মা। আল্লাহ মেয়ের কে? রব। তা মা বাবা হিসেবে যেহেতু মেয়ের উপর আপনাদের দায়িত্ব আছে, স্রষ্টা হিসেবেও তো দায়িত্ব আছে। সব বুকের মধ্যে হাত রেখে বলেন তো, এই পৃথিবীতে কারো জন্য কারো কোনো কিছু থেমে ছিল? থেমে আছে? থেমে থাকবে? কিচ্ছু থেমে থাকবে না। মনে রাখবেন, অন্তরে বসাই রাখবেন, যে রিজিক নিয়ে আপনি আমি এত টেনশন করি, অনেক সময় 2 নাম্বার ইনকাম করি, বুঝতে পারলে সেটা করা লাগবে না। আওয়াজ দিয়ে বলুন, সৃষ্টি রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? সৃষ্টি রিজিকের দায়িত্ব কার? আপনি থাকলেও আপনার ছেলে মেয়ে খাবে, আপনি না থাকলেও আপনার ছেলে মেয়ে খাবে, যা যা তার রিজিকে আছে। আপনি থাকলে খাবে, আপনি থাকলে খাবে না, বিষয়টা আমি কি বুঝাতে পারছি কথা? রিজিকের মালিক কে? সুতরাং আমাদের কারো 2 নাম্বারই করা দরকার, পরবর্তী কারো জন্য একদম সবকিছু গুছাই রেখে যাওয়ার দরকার। আচ্ছা বর্তমানে কত বড় বড় ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে না? 3-4 লাখ টিয়ার ফ্যাক্টরি বাংলাদেশ। তো যারা দিই তারা লস করি বেলে দিনে লাভ হলে দিই, তো জানটা 50 কোটি টিয়ার ফ্যাক্টরি বন্ধ হয়ে যার গই এন অনেক দোয়ানাকে বন্ধ হয়ে যায়, টেনশন নিতে লাগবে। বুঝতে পারি না হতা অনতন ঋণ আছে তো টেনশন লাগে না, হলাক 1 লাখ 2 লাখ 5 লাখ। যারা তুন কোটি কোটি টিয়া ইনকাম, তারা তুন কোটি কোটি টিয়া ঋণ, কম বেশি বেগুন তো ঋণ আছে না নাই? লিভিরে এত টেনশন কে করতে লাগুন, শুধু শর্ত একখান শুধু ন লাগুন, আর একখান আপনার মাথাত রাখবেন, আল্লাহর পক্ষ থেকে যে বরকত রহমত আসে, সুদ সে দরজা বন্ধ করে দেয়। যাই করে না সুদে লাগেন না। আমি কি বুঝাতে পারছি কথা? সুদে লাগা মানে আমরা নিজের হাতে রহমতে আসার দরজা বন্ধ করে দিই। আপনি যদি সুদে না লেগে একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরে সহ্য করেন, আগেও যেরকম আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করছে এখনো করবে, শুধু মাঝখানে আপনাকে একটু ধৈর্যের পরীক্ষা নিবে। আমি কি বুঝাতে পারছি কথা? আমরা ভুল করি, অস্থির হয়ে মানুষের কথার তালে পড়ে আমরা লেগে যাই, দরজাটা বন্ধ হয়ে যায়। তখন আগে 100 টাকা দিয়ে যা করতে পারতেন, এখন 10,000 টাকা দিয়ে আপনি তা করতে পারবেন না, কারণ আপনি সুদের সাথে লেগে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই নোংরা জগতে না যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দয়া করুন। যারা গিয়েছি তারা সেই জগৎ থেকে ফিরে আসার জন্য আল্লাহ আমাদের সবার জন্য রাস্তা করে দিক। মরণ পর্যন্ত যেন সুদের সাথে সম্পর্ক না থাকে, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন আরো জোরে। রিজিকের মালিক কে? খাওয়াই কে? চালাই কে? দেয় কে? দেয় কে? দিচ্ছেন কে? দিয়েছেন কে? দিবেন কে? যাব কার কাছে? সুতরাং আমাদের আর টেনশন করার দরকার। মার পেটে যিনি খাওয়াইছে,
মার পেটে কোনো রাস্তা ছিল? খাওয়াইছে তো। করোনাকালীন সময়ে কয়জন খাবার অভাবে মারা গেছেন একটু দেখেন। করোনাকালীন তো সব বন্ধ ছিল, ইনকাম বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, বন্ধ বন্ধ, সব বন্ধ, কিন্তু খাবার তো কারো বন্ধ থাকেনি। আওয়াজ দেন, সত্যি করে বলেন, করোনাকালীন আপনারা কি দেশে ছিলেন নাকি ছিলেন না? দেখছেন কি দেখেন নাই? লকডাউন হয়েছে কি হয় নাই? আর্মি পুলিশ নামে ফিটাইছে কি ফিটাই নাই? করোনায় মানুষ মারা গেছে কি যায় নাই? খাবার বন্ধ হয়েছে না? সে তখন কিভাবে খাইছেন একটু মনে করে দেখেন, তখন মনেও পড়বেন আপনার। আল্লাহ দয়া করে চালাই ফেলে, আবার বুলাই দেয়, বুলাই দেয়, বুলাই দেয়। রব নিজে গোপন, গোপনকেই বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। তো করোনাকালীন যদি রব আমাদেরকে খাওয়াইতে পারে, আজীবন পারবে না? রাত যত গভীর হয়, সম্পর্ক তত দূরত্ব হয়। আপনি বলবেন কেন, আমি তো কাছেই আছি, দূরত্ব হলো কই? দিন ভরে না দূরে ছিলাম, রাতে না কাছে? আমি বললাম ভাইয়া বোন একটু শুনেন, মানুষ যখন ঘুমিয়ে যায় দুইটা দেহ এক জায়গায় থাকলেও কেউ কারো কাছে থাকে? বলেন না, কেউ কারো কাছে থাকে? রাত যত গভীর হয় পৃথিবীর সম্পর্ক তত ছিন্ন হয়, কিন্তু বান্দার রবের সম্পর্ক কেমন? রাত যত গভীর হয় রহমানের সাথে বান্দার সম্পর্ক তত কাছের হয়। গভীর রাতে ডাকে, তো গভীর রাত শেষ হলে কি হয় একটু বলি, আর একটু জোরে। আল্লাহ তাআলা সুবহে সাদিকের সময় প্রত্যেকজন বান্দার ঘরের দরজায় রহমতের ফেরেশতাকে রহমত নিয়ে পাঠায়। প্রত্যেক দিন ফজরে আল্লাহর রহমতের ফেরেশতা রহমত নিয়ে আসে আল্লাহর হুকুমে। এবার বলেন, সুন্দর জীবনের জন্য রবের রহমতের দরকার আছে না নাই? শান্তি পাওয়ার জন্য রবের রহমতের দরকার। যখন পাঠায় তখন আপনি আমি ফেরেশতা দরজায় দাঁড়াই থাকে, সময় যায়, মিনিট যায়, মিনিট যায়, মিনিট যায়, মিনিট যায়, ঘন্টা যায়, দরজা কেউ খুলে না। ফেরেশতা বলে, আল্লাহ কার জন্য তুমি রহমত পাঠালা, সে তো নিতেই উঠছে না। আল্লাহ আমি এখন কি করব সেই রহমত নিয়ে? রব বলে, এই রহমতগুলা জঙ্গলে রেখে আসো, জঙ্গলে ছিটিয়ে দাও, জঙ্গলে ছিটিয়ে দাও। এবার বুঝতে পেরেছেন, যেখানে আপনার আমার গাছ রোপণ করে যত্ন নিয়ে বড় করতে হয়, তারপরে ফল ধরে, জঙ্গলে কেউ না থাকার পরও এত গাছের ফল কোত্থেকে আসে? সুবহানাল্লাহ, জোরে বলবে না? একটা গাছ রোপণ করে পানি দিয়ে, সার দিয়ে, কায়ে দিয়ে, সেই দিয়ে বড় করে তারপর ফল। জঙ্গলে তো দেখাশোনা করার মতো কেউ, সেখানে এত গাছ ফলাদি কোত্থেকে আসলো? ওই রহমতের ছায়া তলে এই সমস্ত কিছুর যত্ন হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেওয়ার তৌফিক দান করুন, ধরে রাখার তৌফিক দান করুন। মনে রাখবেন, পাওয়ার চাইতে বড় জিনিস হচ্ছে ধরে রাখা। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার। হাসরের ময়দানে একজন জাহান্নামীকে আল্লাহ জান্নাতি ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। তো ফেরেশতারা জিজ্ঞেস করবেন, ইয়া রব, তুমি যেহেতু জাহান্নামীকে জান্নাতি ঘোষণা করেছো, এটা তোমার এখতিয়ার, তোমার ক্ষমতা আছে, কিন্তু আমাদের বিশ্বাস এইখানের ভিতরও, কারণের ভিতরও একটা কারণ আছে। আল্লাহ ওইটা একটু শুনতে চাই, কেন তুমি জাহান্নামী হওয়া সত্ত্বেও তাকে জান্নাতে ঘরটা দিলা? এবার রব্বুল আলামিন বলবে, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাটা একবার আমাকে সামাদ বলে ডেকেছিল। ফেরেশতারা বলবে, আল্লাহ রেকর্ডে তো দেখা যাচ্ছে ডাকছে, কিন্তু সে তো জেগে ডাকে নাই, ঘুমে ডাকছে। ডাকছে ঠিক আছে, কিন্তু জেগে নয়। সে তোমাকে ডেকেছে ঘুমে, ঘুমের মধ্যে ডেকেছে, আর ঘুমের মধ্যে কোনো ফায়সালা নাই। তো এমনে হাঁটুর উপর কাপড় উঠে গেলে গুনার ফায়সালা, কিন্তু ঘুমের উপর যদি কাপড় উঠে যায়,
আমি কি বুঝাতে পারছি কথা? ঘুমের জগতে কোনো ফাইসালা, কোনো ফতোয়া, কারণ সেখানে কোনো এখতিয়ার, ক্ষমতা, বুঝ। ফেরেশতা বলে আল্লাহ, সে তো তোমাকে ঘুমের মধ্যে ডেকেছিল। রব বলে, জেগে ডাকুক আর ঘুমে ডাকুক, আমাকেই তো ডাকছিল। আর একটু জোরে বলি, আমার বান্দা জেগে ডাকুক আর ঘুমে ডাকুক, আমাকে তো ডাকছে, আমার নামই তো ধরছে। যে আমার নাম ধরছে, ওই নাম ধরাটা, ওই ডাকাটা আমার পছন্দ হয়েছে। এবার ফেরেশতা তোরাই বল, এই একটা ডাক এক পাল্লায় রাখ, সারা জীবনের গুনাহ অন্য পাল্লায় রাখ। ফেরেশতা যখন সেটা করবে, দেখবে যে ওই নাম ডাকা কবুল যেটা হয়েছে, এই পাল্লাটাই ভারী হয়ে যাবে। কারণ খুঁজে, কারণ কারণ রব বলে, তুই কিছু একটা কর, মন থেকে কর, অনলি ফর মি, मेरे लिए कर, मेरे लिए कर, दिल से कर, प्यार से कर, थोड़ा कर, थोड़ा कर, অল্প কর। যে করাটা দেখে আমি রব খুশি হব, আর আমি খুশি হলেই তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। মুসা নবীর একজন জগৎ বিখ্যাত জাহান্নামী উম্মত যাকে বলা হতো, সবার ভাবনা তিনি যাবে জাহান্নামে, কিন্তু ইন্তেকালের পর আল্লাহ জানান দেই মুসা নবীকে, ওনাকে দিলেন জান্নাতে। সুবহানাল্লাহ। সবাই অবাক, কি এমন করলো? দেখা যায় রব্বুল আলামিন বলে, সে মরার আগে এমন একটা কাজ করছে যেটা দেখে আমি খুশি হয়েছি। আল্লাহ, কাজটা কি ছিল? রব বলে যে কুকুরকে পানি খাওয়াইছে। আরেকটু জোরে, আরেকটু জোরে। আল্লাহ রসুলের দরবারে একজন সাহাবা আসছে। সাহাবা এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা হাসরের ময়দানে হিসাব নিকাশ কে নিবে? আল্লাহ রাসূল বলে যে আল্লাহ নিবে। আল্লাহ নিবে হিসাব? আল্লাহ নিবে? বলে যে হ্যাঁ আল্লাহ নিবে। কই তাহলে আমার আর টেনশন নাই। শুনি না, আরো জোরে। আল্লাহকে যে যেমন মনে করে, আল্লাহ তার জন্য তেমন। মাথায় রাখবেন। সেজন্য নবী বলছেন, আল্লাহর ব্যাপারে সবসময় বড় ধারণা রাখবা, আশা বড় রাখবা, পাবাও বেশি। যার থলে যদ্দূর পাবেও দূর। তলে মানে এখানে হাত নয়, এটা 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 যার যত বড় পাবেও তত বড়। সেজন্য বলে যে দানে ধন কমে না, দানে ধন কমে। উনি জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে হিসাব নিকাশ বিচার কে করবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ করবে। বলে যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ করবে? আমার আল্লাহ, আমার থেকে আমার আল্লাহ হিসাব নিবে? বলে যে হ্যাঁ। বলে যে আমার আর কোনো টেনশন নাই। রাসূল বললেন, এটা আবার কেমন কথা? বলে যে ওনার মতো দয়াবান আর কে আছে? তো ওই দয়াবান যদি আমার হিসাব নেয়, আমার বিশ্বাস আমার রব আমার উপর দয়াটাই বেশি করবেন। সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারছি কথা? তো সেজন্য মনে রাখবেন। আচ্ছা একটা কথা বলেন, এবার বলেন, রবকে ডাকা ঠেকাকার? আমাদের। একটু বলি, ঠেকাকার আমাদের। দুনিয়ার নিয়ম হচ্ছে ঠেকা যার আসবে সে। ওমা তন্নবাজি। ডাক্তারের কাছে কে যাবে? চালকের কাছে প্যাসেঞ্জার। ঠিক আছে? ঠেকা যার, ঠেকা যার। আল্লাহ আমাদের প্রতি এত মেহেরবান, ঠেকা আমাদের থাকা সত্ত্বেও রব্বুল আলামিন আমাদেরকে কাজ সহজ করে দিয়েছেন, শুধুমাত্র নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। সুবহানাল্লাহ। সুযোগ আল্লাহ করে দিবেন কি দেন নাই? নেই না, দোষ আমাদের। দেখার গো, এখানে কোনো বেল আছে? বেল টিং টং। এত বড় একটা ঘর বানালেন, একটা বেল দিবেন না? কেউ যদি দিতে যায় মানছে না। ছোট্ট বেড়ার ঘর তো আজকাল অনাবাজে আছে না? এত দামি ঘরে আমি দিব ঘরের দরজা হতো, ইয়ানোর দরজা হতো। রব্বুল আলামিন বলে ঘরটা আমার। বান্দা বলে যে আল্লাহ, আমি তোমার নামে একটা ঘর বানাতে চাই। রব বলে যে আগে জায়গা ওয়াকফ কর। জায়গা কি করো? একটু সবাই বলে জায়গা কি করো?
আমার ঘর অন্যের নামে জায়গায় হবে না, আমার নামে দিয়ে দে। এবার বলেন জায়গার আসল মালিক কে? কি আল্লাহর জায়গা আল্লাহরে দিদি? সুবহানাল্লাহ বলেন না। রব বলে জায়গা আমার, যেহেতু সৃষ্টি করছি আমি, তারপরও তোকে জান্নাত দেওয়ার আমার ইচ্ছা, কিছু সওয়াব দিব তো, সেজন্য আমি তোকে কিছুক্ষণের জন্য মালিক বানাইছি, তুই আমার নামে দিয়ে দে, আমার নামে দিয়ে দে। তা আল্লাহ জায়গাটা তো তোমার ছিল, তোমারই তো আছে, আবার আমারে ঢুকাইলা কেন? রব বলে যে দুই কারণে, আমি তোর মন পরীক্ষাটা করছি। হয় না আরো জোরে, আমি তোর মনটারে পরীক্ষা করছি। আল্লাহ কি রকম? রব বলে যে সম্পদের লোভ বেশি নাকি আমার সন্তুষ্টির চাওয়া বেশি, এটা একটু পরীক্ষা করে দেখলাম। যদি সম্পত্তির লোভ থাকতো আমার নামে তুই দিতি না, যেহেতু আমার সন্তুষ্টি চেয়েছিস তাই তো ওয়াকফ করে দিয়েছিস। সুবহান। আল্লাহর চাওয়াই হচ্ছে এটা, আমার বান্দা জান্নাতে যাক, আমার বান্দা জান্নাতে যাক, আমার বান্দা জান্নাতে যাক। জান্নাত অনেক সুন্দর, কোনো সন্দেহ নাই, কিন্তু বুঝার মতো একটা বিষয়, সুন্দর দেখনেওয়ালা যদি না থাকে সে সুন্দর দেখবে কে? জান্নাতে ফলের মজার কোনো স্বাদের অভাব নাই, কিন্তু খানেওয়ালা যদি না থাকে ফলগুলা খাবে কে? মনে রাখবেন, জান্নাতের চাইতো আল্লাহর বান্দা দামি। আর একটু জোরে বলা যাবে? জান্নাতের চাইতো আপনি দামি, ফেরেশতার চাইতো আপনি আমি দামি, আসমানের চাইতো আপনার আমার মর্যাদা অনেক বেশি, জমিনের চাইতে আপনার আমার ধৈর্যের পাওয়ার অনেক বেশি। আল্লাহর সৃষ্টিতে মানুষকে আল্লাহ আশরাফুল মখলুকাতের শান আসন দান করে সবচাইতে দামি বানিয়ে দিয়েছেন। ব্যর্থতা আমাদের, সেই মর্যাদা আমরা ধরে রাখতে জানিনি, পারিনি। কথা বলেন ঠিক কিনা? আসুন আমার ইমানদার ভাইয়েরা, মানুষ কষ্ট পাওয়া পছন্দ করে না, কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, আমরা যখন আমাদের মার পেটে প্রথম আসছি, সবাই আমাদের মার পেটে যখন, আমি আমার মার পেটে, আপনি যখন আপনার মার পেটে প্রথম আসছেন, বমি হয়ে গেলে একরকম ভালো লাগে, কিন্তু আমাদের মার বমি বমি ভাব লাগতো, বমি হয়নি। যেখানে এই ভাবটাই মানুষের মেজাজ গরম করে দেয়, বিরক্ত লাগার কথা, কি চমৎকার বিষয়, আমাদের মা এই বমির ভাব দেখে খুশি হয়ে গেছে। আমি শুনি নাই, আরো জোরে। এই বমি বমি বিরক্তকর ভাবটা লাগার পর আমার মা খুশি, আপনার মা খুশি, জগৎ বলে আরে এটা তো বিরক্তের কারণ, মা বলে যে এটা আমার আনন্দের কারণ, অনেক দিনের অপেক্ষা ছিলাম। সুবহান। আমরা যেন কিছু অন্তত কারণ নিয়ে কবরে যেতে পারি। বিশ্বাস করেন, বেশি দরকার নাই, অল্প হোক, কোয়ালিটিফুল হোক, যথেষ্ট। এবার আমি প্রশ্ন করব, আপনারা বুঝে উত্তর দিবেন। যিনি বিচারক তিনি কি কারো পক্ষ নিতে পারেন? যদি পক্ষপাতিত্ব করে উনি বিচারক হতে পারবে? যেটা আমাদের দুনিয়াতে আছে, 10 টিয়া দিলে গাড়ি দে, 50 টিয়া দিলে আছে না, 10 টিয়া দিলে গাড়ি দে, 50 টিয়া দিলে। বিচারক কাকে বলে? এক কথায় বুঝবেন, যিনি বিচারের আসনে বসার পর আপনও দেখে না পরও দেখে না, যেটা হক সেটাই বলে, ওনার নাম বিচারক। আর আল্লাহর চাইতে বড় বিচারক আর কেউ। এই শব্দটা একটু বোঝা লাগবে, এই অঙ্কটা একটু সলিউশন করা লাগবে। আল্লাহর চাইতে বড় বিচারক আর কেউ। তা আমরা তো জানি আমাদের মতো পাপী আর কেউ। সত্যি করে বলেন, আল্লাহ যদি বিচারে নেওয়া শুরু করে, বিচারক হয়ে হিসাব নেওয়া শুরু করে, হিসাব নেওয়ালা হয়ে, কেউ পার পাবো? জান্নাত তো দূরের কথা, জান্নাতের আমি পাবো না, আপনারটা আমি জানি না, আপনারটা আপনি বলেন। আল্লাহ যদি বরাবর হিসাব নেওয়া শুরু করে, জান্নাত তো পাওয়া দূরের কথা, আমি জান্নাতের ঘ্রাণও পাবো না। আমার মতো কে কে আছেন গুনাহগার? একটু হাত তুলে দেখান তো। জান্নাতি কেউ আসেননি? সাইয়েন, আপনার আশেপাশে কেউ আসেনি জান্নাতি? এবার বলেন, জান্নাতি আমরা কেউ, কিন্তু রব চাই আমাদেরকে জান্নাত দিতে। এখানে রব্বুল আলামিন একটা হিকমত করবেন, একটু বুঝবেন। রব বিচারকও, রব ক্ষমাকারীও। তো যিনি বিচারক তিনি ক্ষমা করতে পারে না,
উনি বিচার করতে পারে। তো ক্ষমা কাকে করবে? যে অপরাধী। বিচারক অপরাধীকে সাজা দেয়, দয়াবান অপরাধীকে ক্ষমা করে। এখন বলেন বিচারক কে, দয়াবান কে? দুইটা গুণ কার? বিচারক হলে তো ক্ষমা করতে পারবে না, ক্ষমা করে দিলে তার ন্যায় বিচার হলো না। কিন্তু আল্লাহ চায় বান্দাকে জান্নাত দিতে। এবার আল্লাহ তাআলার হিকমতটা একটু খেয়াল করবেন। আল্লাহ বিচারক হয়ে মিসকাল যাররা সবার হিসাব নেওয়া শুরু করবে। এখন যখন হিসাব নেওয়া শুরু করবে, এভারিস বলেন না কেন জোর হন না, বা নিজেরে তো নিজে চিনি সেই হিসাবে বলেন না। এভারিস 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 জোরে বলেন এভারিস এভারিস। জান্নাত 8টা হওয়ার পরও খালি, জাহান্নাম 7টা হওয়ার পরও ভরপুর। জান্নাতে বলে আল্লাহ যদি আমার নাও ভরো, বানাইলা কেন? রব বলে যে আমি বুঝে শুনে বানাইছি, অপেক্ষা কর। আমি এখন বিচারকের দায়িত্বে আছি, এখনো রহমান হই নাই। একটু প্যারসে 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 কও সুবহানাল্লাহ। আমি আল্লাহ এখন আহকামুল হাকিমিনের দায়িত্বে আছি, এখনো রহমান রহিম প্রকাশ করি নাই, দরজা রহমতেরটা এখনো খুলি নাই। দেখতে থাক, অস্থির হইস না, দেখ। ফেরেশতা হিসাব নাও, দাড়ি পাল্লাতে নাও। ফেরেশতা বলবে আল্লাহ গুনাহ বাড়ি। আমরাও সবাই কান্না করতে থাকবো, শেষ, সুযোগ শেষ। কিন্তু নবীর উম্মত যারা আছে, আমরা যাইতে যাইতেও একটু বড় থাকবে। আরেকজনে জিজ্ঞেস করবে কিরে জাহান্নামে যাইতেছস, মনে হাসি কেন? তখন আপনি উত্তর দিবেন আমার রব রহমানুর রহিম, আমার নবী রহমতুল্লিল আলামিন, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে, আর যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হইল কেউ বাঁধা দেওয়ার নাই, কারণ আমাদের রব ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। জাহান্নামী 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 জাহান্নামী। এদিকে আল্লাহ বলবে রাসূল ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, পাওয়ার অফ অটর্নি আমি কাউকে দিই নাই, আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ। হাবিব, আপনার অন্তরত উম্মতের জন্য, আমার বান্দার জন্য প্রেম ভালোবাসা ভরপুর। আপনি একটা কাজ করেন, আপনি সিজদায় পড়ে সুপারিশ করতে থাকেন। আরো জোরে। আমি বিচারক হয়ে বিচার করে দায়িত্ব শেষ করে দিচ্ছি। আপনি সিজদায় পড়ে উম্মতের তরে আমার বান্দার পক্ষে আপনি সুপারিশ করতে থাকেন। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এবার আল্লাহ পাক ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা, অমুককে জাহান্নাম থেকে জান্নাতে দে, অমুককে 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 জান্নাতে দে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অমুককে জান্নাতে পাঠাই দে, অমুক দলকে জান্নাতে পাঠাই দে। ফেরেশতা বলবে আল্লাহ জাহান্নামী তো জান্নাতি হয় না, জান্নাতি তো জাহান্নামী হয় না, পাপী তো জান্নাতি হয় না, নেককার তো জাহান্নামী হয় না। আল্লাহ মামেলা কি? রব বলে যে আমি বিচারক হয়ে বিচার করে দিয়েছি, যে জাহান্নাম পায় তারে জাহান্নাম দিয়েছি। এবার আমার হাবিবুল্লাহ, আমার রহমতুল্লিল আলামিন সুপারিশ করতে আছেন। আমি রহমান দয়ার সাগর মুক্ত করে দিয়েছি, ওই দয়ার বলে আমি জাহান্নামীকে জান্নাতি করতে আছি। সুবহানাল্লাহ।